আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষদের মধ্যে তারাই যাদের মনোভাব সবচেয়ে ভালো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষের প্রতি স্বার্থের চেয়ে বেশি কিছু দেন না। তাই যারাই কোরআন এবং হাদিস দ্বারা জীবনযাপন করবে তারাই দুনিয়াতে এবং আখিরাতে শান্তি পাবে। তাই প্রতি রাতে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন এবং ভাবুন যে আপনি আল্লাহর কাছে এক ধাপ এগিয়ে আছেন নাকি এক ধাপ পিছিয়ে আছেন। কারণ পার্থিব জীবন হচ্ছে সংক্ষিপ্ত, তাই কোনো দিকে ফিরতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকেই সর্বপ্রথম ফিরে যান। কারণ এই জীবনে যত পরীক্ষা রয়েছে তা যাই হোক না কেন সব পরিস্থিতি আপনি সন্তুষ্ট, কিন্তু কিয়ামতের পরীক্ষা যদি আপনি ফেল করে যান তাহলে জীবনটাই ধ্বংস। তাই আল্লাহকে চিনুন, আল্লাহকে বুঝুন, তাহলে দেখবেন জীবন সাফল্য। কারণ জীবনের দিনগুলো মেঘের মতো চলে যায়, পানির মতো চলে যায়, যা একবার চলে গেলে আর ফিরে আসে না, যা আপনি আটকাতে চাইলেও আটকাতে পারবেন না। ঠিক তেমনই ভাবে কিয়ামতের বিষয়টাও, আপনি নিজে থেকে অনেক কিছু করতে চাইলেও কিছুই করতে পারবেন না, কারণ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে থাকবে। তাই সেই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে হলে নিজেকে পরিবর্তন করুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন, আল্লাহকে চিনুন, আল্লাহকে বুঝতে শিখুন, তাহলে দেখবেন জীবন আপনার এমনিতেই সাফল্য। তবেই আপনি সেই কিয়ামতের ভয়াবহ স্থান থেকে বাঁচতে পারবেন। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতে দিবেন, আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আল্লাহকে বুঝে সেই কঠিন আযাব থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সকলেই শেয়ার করবেন বেশি বেশি।